হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার অনেক দিন পর আমি নিয়ে এলাম আমার নতুন ব্লগ। মোটো ব্লগিং করছি আফটার লং টাইম। আজকে আমরা যাচ্ছি ফিলাইয়ের মেলা, পুরুলিয়ার এক বিখ্যাত মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই দেখো, আমাদের দেওয়াল দেওয়া হয়েছে, রোডের মধ্যে দেওয়াল। এগুলো আমাদের গ্রাম্য এলাকার NH 218 এই রোডটি, এখানে দেওয়া হচ্ছে দেওয়াল। এই দেখো ট্রাক যাচ্ছে, এখানে সিভিক পুলিশ দাঁড় করিয়েছে, এখানে চরগালি গ্রামের কাছে। তাই এখানে রোডটাতে অনেকগুলো পুলিশ লাগানো হয়েছে। চলো সামনে দেখাচ্ছি, চেকপোস্টটাও দেখাচ্ছি। আসলে এইসব রোডে অনেক ট্রাক যায় তো। এই দেখো কাকিমা ছাগল দৌড়ে দিচ্ছে। গ্রাম রাস্তায় যখনই বাইক চালাবেন একটু কেয়ারফুলি চালাবেন, কোন দিক থেকে কখন ছাগল গরু এসে ঢুকে যাবে নিজেও বুঝতে পারবেন না। রোডের কোয়ালিটি দেখতে পাচ্ছ, রোড একদম চকাচক। এখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির রইল বাঁ পাশে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে, প্রায় 55 কিলোমিটার দূরে রয়েছে ফিলাই নদী। সেই নদীর উপর অবস্থিত হয় মেলাটি। আমাদের বাইক চলছে এখন 60 কিলোমিটার গতিতে। সময় এখন ঘড়িতে বলছে 3টে। ট্রাকের বাঁ পাশ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। স্কুল যাত্রী, স্কুল থেকে ছোটো ছোটো বাচ্চারা বাড়ি ফিরে যাচ্ছে। এই সময় জীবনটা ছিল সব থেকে মূল্যবান। এই যে সময়টা স্কুল টাইমে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি জীবনে টাকা পয়সার চাপ, কিছু একটা করার চাপ, এই সব কিছু ছিল না স্কুল লাইফে। বিন্দাস থাকতাম, বিন্দাস পড়াশোনা করতাম, ওটাতে চাপ লাগতো। সেরকম কোনো কঠিন পড়াও ছিল না 8-9-এ, তাও সেই তখনের মেন্টালিটি অনুযায়ী ওটাই অনেক ছিল। এই দেখো বললাম যেমনটা তোমাকে বললাম, আমি এই রোডে ট্রাকের সংখ্যা খুবই বেশি। যখন থেকে ব্লগ স্টার্ট করছি ট্রাক। এই দেখো কীভাবে ওভারটেক করছি, দেখো এ তো বাঁ পাশে নামছেই না। জানি না, এখানে সাইড পেয়ে গেছি, সাইড দিয়ে চলে যাবো আমরা ট্রাকের। দুমদুমি গ্রাম, এই গ্রামে আমার পিসির বাড়ি। পাশে রয়েছে এরোড্রাম, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা এমার্জেন্সির জন্য ব্যবহার করেছিল। তো চলো তোমাদেরকে ওটা দেখাচ্ছি আমাদের। কিন্তু এটা ওই জায়গাটা যদি মমতা ব্যানার্জি বলেছে এয়ারপোর্ট করবে, যদি এয়ারপোর্ট এটা ভবিষ্যতে হয় তাহলে পুরুলিয়াতেও একটা এয়ারপোর্ট থাকবে। দেখাচ্ছি, চলো তোমাদেরকে আমি। এখানে বেশিরভাগ কাপেররা আসে আড্ডা দিতে, বা কোনো ইউটিউবার বা কেউ ব্লগার, অনেকে গাড়ি শিখতে আসে, ভিডিও বানাতে আসে। তো তোমাদের জন্য আমি রোড ছেড়ে এই রোডামটা দেখাতেই এই পাশে রোডামটা এটা দেখো। এখানে পাশের গ্রামের লোকেরা গরু ছাগল চড়ায় এখানে। যদি ভবিষ্যতে এটা হয়ে যায় এয়ারপোর্টটা, যেটা আমাদের মমতা ব্যানার্জি বলেছে, তাহলে এখানে গরিবেরা অনেকেই টাকা পাবে। কারণ যাদের জমি রয়েছে তারা এখানে মোটা টাকা পাবে, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এই অবস্থা, ফাটল ধরে গেছে পুরোটা। এটা মেনটেন্যান্স করা নেই না, কে করবে এটা? সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজ থেকে কতদিন আগে, সেই সময় ইতিহাসে পড়েছিলাম, ভুলে গেছি সালটা। কেউ পুলিশ কাকাদেরকে ডিউটি পড়েছে এখানে অনেক পুলিশ তো ছিল না। মোড়ালালপুর রোডে আমরা উঠে গেছি। এই দেখো ট্রাক, ওভারলোডের ট্রাক দেখেই বোঝাচ্ছে। মোড়ালালপুর রোড আমরা উঠি, এই আমরা চললাম। টুলের রোড, যার উইথ হয় 7 মিটার। এটা আমি পড়াশোনার লাইনে চলে গেলাম। এই রোডের উইথ 7 মিটার, আর যদি এই সাইডে শোল্ডার ধরা হয় তাহলে এর উইথ হওয়া উচিত চওড়া 7.5 মিটার, 7.5 মিটার। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের পড়াশোনা। আরও আমরা যখন দেখলাম মনে চলে এলো, ভিডিওর মধ্যে বলে দিলাম।
রিলেটেড নেই ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, কোনো দাদু গামছা ধুতি ছাড়ে দাদু কি ড্রেসটা দিলি এ এই মা বাপের ওই যে পাতলই ড্যাম, এটা আপনাদের একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরুলিয়া বাপেরা অনেকেই জানে এটা বাফে হচ্ছে, কিন্তু বাইরের যারা আমার সাবস্ক্রাইবার আছে তারাও দেখবে। এখানে পাতলই ড্যাম বলে একটা ড্যাম আছে ছোট্ট, খুব ভালো পিসফুলি জায়গাটা। জয়নগর ঢুকে গেলাম আমরা। দুশো পাঁচ সেদিন তুমি খেলতে কাজ করে নিয়ে রাজা নিজে নিয়ে সিস্টেম করলো এবার করে দেবো সিস্টেমটা করতে হবে। বন্ধুরা আর মাত্র 2 কিলোমিটার, তারপরে আমরা ঢুকে যাব ফিলাই মেলাতে। তার রাস্তায় তার মাঝে একবার আমরা চা খেয়ে নিলাম, আর এই আবার রেস্ট করতে দাঁড়িয়েছি। এ আমার দাদা, আমি চলো দেখাচ্ছি। এই দেখো রাস্তা, আর বেশি দেরি নেই, আর 2 কিলোমিটার। এই দেখো বন্ধুরা এসেছি, কিন্তু মেলা শেষ হয়ে গেছে দুর্ভাগ্যবশত। আপনাকে ভাঙা মেলা দেখাবো আমি, এবং আমি নিজেও ওই ভাঙা মেলায় দেখবো। মেলা শেষ, ওই কিছু দোকান আছে, কিছু দোকানে কিছু খাবো আর ভাগো। এর ভিতরে কিছুটা মেলা আছে, বাঁচা মেলা আছে, ভাঙা মেলা, কড়াই বিক্রি। হ্যাঁ ভালোই ভিড় আছে। এইখানের এই মন্দিরগুলোকে কেন্দ্র করে এখানে মেলাটি অনুষ্ঠিত হয়। শীতের পোশাক, আর একটা সিঙ্গেল দিবেন। আমরা নিয়ে নিয়েছি পাফকুড়ার চপ, 10 টাকা দামের। দেখা যাক কীরকম টেস্ট লাগে। তো দাদা আগে খেয়ে বলো কীরকম লাগছে। খুব ভালো। তো দোকানের ভিড় দেখেই বুঝতে পারছো যে কীরকম লাগছে, এবং আগে পয়সা তারপর চপ। দোকানটা চলতে দাও। আইসক্রিম কিন্তু খাই দাও, প্রথম খাচ্ছি। ভালো টেস্ট, কিন্তু খুব সফট, খাই দিয়ে আইসক্রিমের মতো পুরো। 150 ফেল। সব এগুলো 150। এরকম তো আমার হয়েছে একটা 150। কোয়ালিটি ঠিকঠাক নেই, 150 টাকায় কী বল। দেখো 20 টাকার চা, পরিমাণটা কিন্তু অনেকটাই। দেখো মাটির হাঁড়ির মতো। টেস্ট অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী 20 টাকা কিন্তু যথাযোগ্য। ভাবিনি মেলাতে এত কমের মধ্যে এটা পেয়ে যাব। 20 টাকা কিন্তু যথাযোগ্য টেস্ট এবং পরিমাণ কম থাকলে না হয় বলতাম যে ঠকে গেলাম, কিন্তু এটা ভ্যালু ফর মানি। এই দেখো, এটা আমার বেস্ট পার্ট লেগেছে। ছোট্ট মেয়েটি কিভাবে ফাঁকা দেখছে, দেখো লোকটিকেও তাকাচ্ছে সময় ঠিক যেন দাম দর করছে সেরকম। খুব এখানে আসল মেলাটা হয় নাগরদোলা এসব। মেলাটা পুরোটাই আছে, কিন্তু মহিলাদের দোকানগুলো আছে, খাবারের দোকান রয়েছে। নাগরদোলা এসব উঠে গেছে পুরোটা। আজকে মেলার শেষ দিকটা রয়েছে মেলাটার। এই বড় বড় দোকান কিছুগুলো রয়েছে, বাকি দেখো সবাই তুলছে নিজের মালপত্র। এরা পাঠিয়ে দেবে আবার অন্য কোনো মেলায়।
100 টাকা প্যাকেট কটা আছে? তা ঠিক আছে, বেশি হচ্ছে মানে তো 6টা আছে তো, 3 3 6টা, 100 টাকায় 6টা। আমার এগুলো ধারণা নাই। কাকার ফুল বাগানে ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ নেই। ভিডিও করছি কাকা, বুঝলে, রাগ গায়ে না। শেষ মুহূর্তে গরম গরম ঘুগনি খেয়ে শেষ করছি আমরা মেলা। বন্ধুরা, মেলা হয়ে গেছে শেষ, সমাপ্ত। আমরাও ধুলোরটা দিয়ে চললাম বাড়ি। লুধুরকা মোড়ের সামনেই ঝান্ডা হোটেল, সেই ঝান্ডা হোটেলে আমরা এখন পৌঁছে গেছি। এখন আমরা এখানে খাবো রুটি পরোটা আর ড্রাই চিল্লি। মেলা থেকে আসার পথে এটা আমরা খেয়ে নিয়ে এটাই আমরা ডিনার করে চলে যাবো বাড়ি। এই দেখো আমি এখানে বসে রয়েছি, অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে। আর সামনে দাদা বসে রয়েছে আমার। কি সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করেছে, দেখে মুখে জল চলে আসছে। এবার খেয়ে দেখা যাক।